মাযহাব না মানা ফরজ, মনে থাকবে কি? মাযহাব না মানা ফরজ, খবরদার মাযহাব মানবেন না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক কইছেন, মূর্খ বলেই তো মাযহাব মানি। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখনো আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমারে কয় হুজুর না মানলে সমস্যা আছে। আমি আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। ইউটিউবে শুনেছি আপনি নাকি সূরা বুরুজকে জাল বলেছেন। হলো হলো, যেটা আগে বললাম না। আপনারা কি গাঁজা খাইছেন নাকি? বক্তব্যটা শুনেননি? এটা হলো পরিবেশ নষ্ট করা। এটা কি পরিবেশ নষ্ট করা? এটা পরিবেশ নষ্ট করা। এটা ও জানে যে আমি সূরা বুরুজকে জাল বলিনি, সূরা ফুরুজকে জাল বলেছি। সূরা বুরুজের বিরুদ্ধে শিয়ারা কাফেররা তৈরি করে সূরাতুল ফুরুজ। সূরাতুল ফুরুজ। আরে বেটা পড়ো না, তুমি কি জানো? তুমি কসু জানো? যা পড়ো ওইগুলো দেয়া, যেগুলো পড়ো তোমরা ওইগুলো দিয়ে যদি কুলুপ নাও তুমি পবিত্র হতে পারবা না। ওইগুলো পড়া বাদ দাও, আগে কোরআন হাদিস পড়ো। ওযুর ফরজ কয়টি ও কি কি? সূরা মায়েদার কয়টি ফরজের কথা বলা হয়েছে বুঝিয়ে বলুন। ওযুর ফরজ বলেন কয়টি? আলু আলু আলু। ওযুর ফরজ 6টি বা 7টি ওই আয়াতের মধ্যে আছে। ওযুর ফরজ 6টি, মাশহুর প্রসিদ্ধ হলো 6টি। কেউ কেউ বলতে চেয়েছেন ওয়াই যে কুমতুম ইলাস সালাহ, কুমতুম মানে আই আরাদতুম, আল ইরাদা আন নিয়াহ, নিয়াতটা ফরজ। তবে অনেকেই বলেনি, কেউ কেউ 7টা বলেছেন, কেউ কেউ 6টা বলেছেন, কিন্তু 4টা হলো মাযহাবি ফতোয়া, কুদরির ফতোয়া, হাদিসের ফতোয়া না, কোরআনেরও ফতোয়া না। আমাকে যে কি গালিগালাজ করলেন আপনারা এই ফতোয়া দেওয়ার কারণে। ভাই পড়েন, একটু পড়লে আপনি বুঝবেন, না পড়ে গালিগালাজ করে লাভ আছে? বলে সূরা বুরুজ নাকি জাল, মুজাফফর বলেছে। সাইরে গাঁজাখোর, কি খাওয়া খাইছিস যা গাঁজা। আমি বলছি সূরা বুরুজ জাল, সূরা ফুরুজ জাল। সূরা বুরুজের বিরুদ্ধে তৈরি করেছে কি? সূরা ফুরুজ, সূরাতুল ফুরুজ। আর একটা বেনামাজে কি মুসলমান? বেনামাজি। আপনিই তো বললেন যে অমুসলমান, আমি আমরা কি বলবো? হ্যাঁ, বেনামাজিরা কাফের। বেনামাজি কি? কাফের। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। আর বছরে 2 দিন মাত্র পড়ে ঈদের সালাত, ও কি মুসলমান? সপ্তাহে 1 দিন পড়ে, ও কি মুসলমান? খাঁটি কাফের, খাঁটি কাফের। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার, মুসলিম জাতির পিতা কে? এ দেখেন এখন বিভক্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, অন্তত বুঝেছেন আপনারা। এত লম্বা ফতোয়া দিলাম, আপনারা বুঝলেন না? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা ঠিক হয়নি। আমরা লম্বা একটা ফতোয়া দিয়েছি, পড়েন না। মাসিক আল ইখলাসটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর মিলাদের বিষয়টা ভালো করে বলেন। মানে মিলাদ পড়ার কথা বলবো না না পড়ার কথা বলবো? বেদাত, বেদাত। মিলাদ হলো শিয়াদের সৃষ্টি করা অভিশপ্ত বেদাত, শিয়াদের তৈরি করা অনুষ্ঠান। শবে বরাত শিয়াদের তৈরি করা, শবে মেরাজ শিয়াদের তৈরি করা। বাংলাদেশে এই অনুষ্ঠান চলবে না, বাতিল করতে হবে। শবে মেরাজে ছুটি দেওয়া হয়, এই ছুটি বাতিল করতে হবে। শবে বরাতে ছুটি দেওয়া হয়, ছুটি বাতিল করতে হবে। শবে কদরে ছুটি দেওয়া হয়, ছুটি বাতিল করতে হবে। কোটি কোটি টাকা লস হয় দেশের। এই দেশে এই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। এটা শিয়াদের অনুষ্ঠান, ইরানে করু করা, আমার দেশে চলবে না এটা। ইমাম জন্মগ্রহণ করেছে কবে? আর আপনারা মাযহাব জন্মগ্রহণ করেছে কবে? ইমামরা মৃত্যুর 369 বছর পরে, 359 বছর পরে মাযহাব তৈরি হয়েছে। মাযহাব না মানা ফরজ, মনে থাকবে কি? মাযহাব না মানা ফরজ, খবরদার মাযহাব মানবেন না। অনেক কথা বলেছি, ওই যে কথাই আমি বলি আন্দাজে পড়াশোনা না করি মারে, পরবর্তী নিজে লজ্জিত হয়, অপমানিত হয়। আমরা দলিল ছাড়া আলহামদুলিল্লাহ কথা বলিনি। আর তারা দলিল পাবে কোথায়? পড়েইনি জীবনে। যদি সব জানতাম তত দরকার ছিল না মানা। আর যিনি বলে মাশাআল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না, এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে, এই তিনি এখন মাযহাব মানছে না। আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরাপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানি অন্যের মতামত, অন্যের মতামত মানি
কয় অন্যের মতামতের আরবি কি হুজুর? কয় অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলা হয়। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। তো বুখারী শরীফ এটারে বুখারী সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানে বুখারায় ওনার বাড়ি, উনি ওই এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই, ইবনে মাজা, আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনি ভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন চার মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকেও বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ না। বুঝা বলুন সংকলন, আবিষ্কার আর সংকলন দুই বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, মনে রাখবেন।